আল্লাহ যাই কাম করি খাই শেষ জীবনে এক সাওয়াল ফরাবার যায় জীবনটাই গর্বাদ সাওয়ালের ইটুক যে কামের কথা কব খালি লেখাপড়া যাক আমার যে অভিনয় খেত খোলা তো আমার দেখা লাগবে বিসমুল্লাহ আলহামদুলিল্লাহ সকালে আব্বাকে বললাম টাকা দিতে, আব্বা টাকা না দিয়ে মাঠে চলে আসলো কাজে। যাই দেখি কি বলে। আব্বা আমার কিছু টাকার দরকার। আবার টাকা টাকা আমি দিতে পারবো না, খুব টাকা দিছে আর আমি পারতেছি না, আমার জানে খুলছে না, টাকা খুব রয়েছে আমি আর পারতেছি না। আব্বা সামনে আমার চাকরির পরীক্ষা, আবেদন করতে হবে, তাই কিছু টাকা দরকার। এই 5 বছর তো টাকা আমি দিয়েই আসতেছি, চাকরির জন্তি দেই এখানে দেই হনে দেই, এই 5 বছর কলদি রাখি কথা কও কি করলে আর এখন আছে টাকা সবার পাবো না। আব্বা আমি কি করবো আপনি বলেন, আমি তো অনেক চেষ্টা করছি একটা চাকরির জন্য, দিন রাত একাকার করে পড়ালেখা করছি, আল্লাহ চাইলে সবই সম্ভব। যাও আমিও কান দিয়ে শুনলাম, আর 5টা বছর এ কান দিয়েও শুনতেছি, তুমি যে কি করবান তোমরা যে কত পারেন আমার বোঝা গেছে। যাও আমার আর পারার মতন ক্ষমতা আমার হইতেছে না, আর তোমার কামই আমার আর খাওয়া লাগতেছে না, আমার বোঝা শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি মোল্লা ভাই নেই? জি জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কাজ করতেছেন? কাজ করতেছি ভাই, মনটা খুব ভালো না। কেন? এই যে সাওয়াল এই যে এমনি দেখছেন কিনা জানি না, হ্যাঁ খালিটা। আল্লাহ ভরসা। এখন বিষয়টা হচ্ছে কি শোনেন, এই শুনলাম ছেলের নাকি চাকরি বাকরির কথা চলতেছে, তা কেমনে কি? চাকরি মানে অভিন্ন অনেকদিন ধরেই তো শুনতেছি। এই যে 4-5টা মাস বছর ভরি টাকা দেয়, সাওয়াল আলী টাকা চায়, এ দাও ও দা দিতেছি, এই চাকরির নবে। চাকরি পাওয়া তো খুব কঠিন ব্যাপার। না না, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন লিখে রাখবে সেদিন তোমার ছেলে চাকরি পাবে। আল্লাহ ভরসা তো আল্লাহ একজন আছে না, সে তো অবশ্যই। আবার আল্লাহ কইলে যে আমার খুঁটিয়ে খাওয়াবারও দিছে। না না অবশ্যই, এর ভিতরে তো আপনার রিজিক আছে। হ্যাঁ হ্যাঁ আছে। তো তারপরেও তো তোমার ছেলের যা জল্পনা কল্পনা শুনতেছি, তো যাক মাশাআল্লাহ, ছেলেটা অনেক সুন্দর, উঁচু লম্বা আছে, তারপরে শহরে থাকে, একটু দেখে শুনে রাখেন আর কি। আর আমার তো সময় হয়ে গেছে, আমার আবার তালিম দিতে হবে। জি জি জি, সময়ও নাই। তাহলে আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আল্লাহ ভরসা। এটা খেয়াল রাখ। আচ্ছা অবশ্যই অবশ্যই, আল্লাহর উপর ভরসা রাখেন, হয়ে যাবে। আর এই যে বললাম ছেলের দিকে একটু খেয়াল দেখেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আসি। ওয়ালাইকুম সালাম। আসলে মোল্লা ভাই জিনিসটা কি করলি রে, সালকে আসলে টাকা পয়সা নিয়ে এত কষ্ট করে দেই, আসলে তাংসাই করি বেড়া না কি করি বেড়া, দেশের দিন কাজ আসলে পরিস্থিতি ভালো না। আর মোল্লা সাহেব তো আগা করেই ভালো মানুষই, মানে যে আমি জিনিসটা বিষয়টা ভালো বুঝিয়ে দেই। যাই রানা বাড়ি আছি রে। ও রানা, কে রে বাড়ায় না কেন করে? হ্যাঁ এ বাড়ায় তাড়াতাড়ি কনে রে, কে রে আসতে এতক্ষণ লাগে কারে? জি আব্বা বলুন, কিছু বলবেন? বলবো যে মৌলবি কলিও কি রে আমার কাছে, ওই হুজুর কি বলছে? হ্যাঁ এত টাকা পয়সা এত কষ্ট ধ্যান করি, এত টাকা পয়সা দেই কেমন কি? হুজুর আপনাকে কি বলছে আমাকে বলেন। হুজুর টাকা পয়সা দেই, এই যে কয়েছে যা সাল ফালা দিলকাল ভালো না, ঘটনাটা কি? ওই বন্ড রহমত, আব্বা আপনি চিন্তা করবেন না, ওটা বন্ড, ওটা বাটপাট। বাটপাট যাই হোক মনে, আমার খুব কষ্টের টাকা, এই টাকাটার কথা মনে করিস মনে। আব্বা আপনি চিন্তা করেন না, আপনি শান্ত। আমি চিন্তা করতেছি না, আমার টাকার চিন্তা আছে। আপনি আমার খুব কষ্টের টাকা। আব্বা আপনি আমার উপর আস্থা রাখতে পারেন, সমস্যা নেই। আস্থা আমার ওই যে টাকার আস্থা আমার বাল থাকতেছে না। আমি মৌলবি কি করলিও, ওই মৌলবি কয়েকটা আমার
মনটাই ভেঙে গেছে। আপনি এত কষ্ট করে আমাকে পড়াচ্ছেন, অবশ্যই আল্লাহ একদিন চাইলে সবই সম্ভব। সম্ভব? আমার টাকা খুব কষ্টের টাকা, আমার কপাল যাই পুরা, আমার কপালটা যদি পুরা না হইবি তুই এতবার ছাল বলে এত টাকা পয়সা খরচ করি আমি এই যে হুজুর আব্বা আপনি শান্ত হন, আপনি শান্ত হন। আমার শান্ত আর আমার আর শান্ত আর ই নাই রে মনে, আমার আর শান্ত আর আমি যে শান্ত এক জায়গায় বেড়াবো তোর এদে যদি আমি যদি পড়িয়ে তো যদি দিওয়াতাম আব্বা আপনি শান্ত হন, শান্ত হন। তা আমি 500 টাকা আয় করিয়ে আমি পেটে খাবার পারতাম, আমার সীতা হইতেছে না। আপনি শান্ত হন, একদম আমার আর শান্ত হবো না রে, আমি শেষ হয়ে গেলাম, আমার চিনতে পাব না, আমার শেষ হয়ে গেলাম। আপনি শান্ত হন, কিছু মনে করেন না। না আমি আর মনে আর কি করব, আপনি রহমত মৌলভীর কথা কিছু মনে করেন না, আমার গায়ে বলটাও কিচ্ছু নাই। আমি যাই, তোমাদের তোরা করে আমি আমার বন্ধুর সাথে এটা আমি দেখা করবার যাবো। আপনি শান্ত হন, আপনি চিন্তা করেন না। বাংলাদেশ 3 ম্যাচ হয়ে গেছে বন্ধু, আর জ্বালা। মৌলভী আমার আব্বার কি বুঝলিও আর আমার আব্বা কি বুঝলো, আমি তো কিছু বুঝা পারতেছি না। কিরে বন্ধু কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো, খুব বেশি একটা ভালো নাই রে বন্ধু। কেন কি হয়েছে? কোনো সমস্যা? আরে সাজ পড়ালা শেষ করে মনে হচ্ছে পরিবারের উপর বোঝা হয়ে গেছে। কেন কি হয়েছে? বাপ তো ইদানিং সহ্যই করতে পারতেছে না, এই রহমত মৌলভী কি যেন বোঝাচ্ছে, তারপর থেকে সেই বাপ তো খুব দুঃখ প্রকাশ করতেছে, হাই হুতাশ করতেছে, সে আমাকে সহ্যই করা পারছে না। সে মুরব্বী মানুষ, সে এখন একটু ভুলভাল বলবে, তুমি একটু ম্যানেজ করে চলবা। সে তো বুঝতেছে না, পড়ালেখা শেষ করে একটু সময় নিয়ে চাকরি বাকরিতে যোগ দেওয়ার গেলেই একটু সময় লাগে, সব জায়গায় তো আর চাকরি হয় না। আমরা চেষ্টা তো যথেষ্ট করতেছি, কিন্তু আমার আব্বাকে বোঝাইতেই পারতেছি না। ভালো করে বোঝাও, সে ইনশাল্লাহ বুঝবে। চেষ্টা করছি, মনে হয় না কাজ হবে, তারপর দেখতে পারি চেষ্টা করি। বন্ধু তুই চিন্তা করিস না, তুই অনেক মেধাবী, তোর একটা কিছু হয়ে যাবে। ধর ইনশাল্লাহ তোর ব্যবস্থা হয়ে যাবে। তোরা সবাই দোয়া করিস, আল্লাহ যেন একটা ব্যবস্থা দ্রুতই করে দেয়। এই আমার আব্বাকে একটু বোঝাই। জি আমরা বুঝাবো ইনশাল্লাহ, কাকা একটু বুঝাবো। আচ্ছা যাই তাহলে। আমরা আচ্ছা তাহলে থাক যাই, হ্যাঁ বন্ধু ঠিক থাকো, আছে। হ্যাঁ? আচ্ছা আচ্ছা আবার দেখা হবে। আমার কষ্টটা মনে হয় যাবি না, সাল ফলের পর একটা আশা ভরসা করছিলাম যে লেখাপড়া করবি, ভালো একটা চাকরি মাকরি হবি, কিন্তু কোনোটাই হইল না। আমার আউশাল্লাদা সাল ফল দেওয়ার ফেলল না। যাক যা আইসো আইসেই যাই, বন্ধুর সাথে কথা খাওয়া আসি। যাই দেখি পেঁয়াজের ক্ষেত্রটি তো দেখে আসি, কয়েকটা লোক নিছিলাম কি দেখি করতেছে। এখন তো বর্তমান লোকগুলো খুব ফাঁকিবাজি হয়ে গেছে। হ্যাঁ রে বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আসি বলে। আচ্ছা এতদিন পরে দেখা। বেশি ভালো না কে বন্ধু, কে আছে মন মানুষ আমার ভালো না। কি হয়েছে? ও যে সে সওয়াল পড়াচ্ছি, সওয়াল তো লেখাপড়া করিয়ে টাকা পয়সা খুব ডালতেছে। আর সেদিন মৌলবী হ্যাঁ। কইলো আমার ওই কথাটা, ও কোন মৌলবী বলছে? আমার আর ওই কোনোটাই- রহমত মৌলবী। রহমত মৌলবী। বন্ধু রহমত মৌলবী যে কয়েছে খারাপ কয় না, তুমি তো একটা পাগল। আমার 2 মেয়ে ছিল, বড় হয়েছে বিয়ে দিয়ে দিস। আমার সাওয়াল হলে কি করতাম জানো? ডাইরেক্ট মাঠে নামা দিতাম। আর আমার এইটা শুনে মাথায় ডাক গরম আগে। সেটাই তো গেছি, এই আমি যে এত করবো টাকা না। ঢালতেছো, আমি করবো এই না। যে এত টাকা ঢালতেছো, 2-4-6টা ক্ষেত খোলা আছে, সে তো এক খুঁড়োর কামও দেখে না। যা মানে এতদিন ধরে চাকরি রোজাতে খালি মাঠে হাত নিয়েই চলে যাবি। তুমি করবা কি? ও নিয়ে এখন কেটে মাঠে নামা দিবা, যদি পারো সৎ যুক্তি দিলাম এটা। আবার ঘরের ভিতরে শুয়ে থা, আমি কই মনে আজ আমি এলা পারতেছি না, তাও যায় না। হ্যাঁ এই তাও জন্য যায় না। বলতেছি, যতদূর পারো দেখো, বুঝো পারানোর দরকার নাই, গাড্ডা ধরে নিয়ে যাবা মাঠে এখন কেটে। সাল ফালের তো লাই দিবা না, প্রশ্রয় দিলি সাল ফাল মাথায় উঠে যাবে। আমার মাথাতে ঠান্ডাই ইতেছে না। হ্যাঁ এই জন্য কি করো, আমিও ক্ষেত খামার দেখবার যাবো, 2-4টি লোক রাখছি, ঠিক আছে? তা এখন আমি যাইতেছি, তা তুমি করো, ভালো থাকো। আমি আজই সাওয়ালের বাড়ি যা, বাইরে না বাঁধবো, হ্যাঁ একটু ভাবি বাতি আমি দেবো না। হ্যাঁ একটু ভাবি চিন্তে দাও। আমি যে তোমার এত ভালো একটা যুক্তি দিলাম, এটা আবার মানুষের কাছে কয় না। না আমি খবর আমার মাথাই হ্যাঁ। আমি বন্ধু হিসেবে তোমার উপকার করলাম একটু। জান আমি জান আমি আজই খেদা দেবো বাড়িতে। আল্লাহ ভরসা। ছেলে ফেলে তো তালিম দিলাম, তাই একটু মাঠের দিক যা দেখি মাঠ ঘাটের কি অবস্থা। কতদিন ধরে মাঠ ঘাটে যাইনি। আল্লাহ পাক আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মনি? আলহামদুলিল্লাহ। আরে শোনা, অনেকদিন পর দেখা হইলো তোমার সাথে। তা খবর কি তোমার? এই তো তা চাকরি বাকরির কি খবর কেমন কি? চাকরি বাকরি তো মৌলানা সাহেব চেষ্টা করতেছি, দেখি আল্লাহ কদ্দুর কেমনি কি করে। না সব ইনশাল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করবেই। জি। আর চাকরি হবেই বাকি আমরা। এদিক তোমার আব্বা তো তোমার প্রতি ধরো লেখাপড়া করা খুব একটা খুশি না আর কি, তোমার ব্যবহারে খুশি হচ্ছে না। সব আমি জানি, তুমি দুঃখ পাইও না, ঠিক আছে? তোমার আব্বার কথা আর কি কব।
তোমার যে মেধা, তোমার আব্বার যদি একটু গুণ থাকতো তাহলে তুমি আজকের দিন অনেক বড় হয়ে যাবার পারতে। ঠিক আছে, জি। তো যাই হোক, আসলে আমার সময় নাই, তো আমি একটু মাঠে যাচ্ছি, পরে আবার আলোচনা তো করবো না আমি ইনশাল্লাহ। মৌলানা সাহেব একটা কথা ছিল, বলো। আপনি যে কাজটা করছেন এই কাজটা ঠিক করেন নাই। আমি আবার কি কাজ করলাম? আপনি নিজেই ভাবিয়ে দেখেন কি কাজ করছেন, তা আপনি থাকেন। তাহলে মনে হয় আমার ওষুধে কাজ হয়েছে, যাই। চরম গাছ হয়েছে। এবার কি ফ্রিজের অবস্থা তো খুব একটা ভালো না, একটা লোক নিতে হবে, দেখি লোক পাওয়া যায় নাকি, দেখি যা দেখি লোকজন পাওয়া যায় কিনা। লোকজনেরই অভাব অনটন চলতেছে। আল্লাহ, আমার আর চিনতে পাবো না, আর গেল না, চিনতে পাবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? বিশেষ এটা ভালো না। কি আছে? সেদিন আপনি কি মাথা ডুহো দিলেন, কি আবার কি দুহ বললেন যে ওই যে সওয়াল দেখবেন। সওয়ালের কথা করছো? হ্যাঁ, তোমার সওয়াল লেহাপড়া করে আসলে তুমি একটা মাটি খাইছো। আমার মতো একটা মৌলবী সাহেবের সে কিনা বলে, হ্যাঁ, যে আপনি কাজটা ভালো করেন নাই। এটা শিক্ষিত কি লোকের ডাকা কথা? আছে, কি ডাকা আছে? আপনার ছেলে, আমার ছেলে, জি, এত বড় স্পর্ধায় ছেলে, দেখেন, এত টাকা পয়সা খরচ করে আমি এখন মাটি খাইছি। তো মাটি খান নাই। ছেলেকে একটু ভালো করে বুঝাবেন, এরকম ব্যবহার যেন আবার ওই যে আপনার আমি কইছিলাম একটু বুঝাবেন, বুঝাবেন। ওই ছেলে বোঝে? হ্যাঁ, শুধু শুধুই করো। যাও ছেলেকে বুঝা, আমি আমার লোক খুঁজতে যাচ্ছি। আচ্ছা। আমার মোহাম্মদ মৌলভীর সাথে খারাপ কথা কয়েছে। কি কি আছে? কি হয়েছে আব্বা? কি হয়েছে? পরাস পরাস খাওয়ার বলে কি আছে আব্বা? মানে আবারও শুনবি, আপনি রাগেন কেন আব্বা? আবারও শুনবি তুই। আপনি রাগেন কেন? শান্ত হন, শান্ত হন। আব্বা আপনি শান্ত হন। আবারও ফিরবি। আপনি যে উত্তেজিত হন না আব্বা, শান্ত হন। আমার শান্ত নাই। আব্বা আপনি শান্ত হন। না, তুই বাড়িতে বাড়া, আপনার কি দা কি কইছে আমার বলেন, আপনি শান্ত হন। বাড়িতে বাড়া। কে কি বলছে আপনি আমাকে বলেন। রহমত মৌলভী একটা গ্রামের মাথা, তার সাথে করেছিস ফাজলিমি। আব্বা আমি তার সাথে ফাজলামি করি নাই। কারণ এলো মৌলভীর সাথে করছিল, আবার আমার প্যান প্রিয় বন্ধু, তুই তার সাথেও খারাপ ব্যবহার করিস। করলি ডাকে আমি জানা যাই সেনেই একজন একটা কয়। হ্যাঁ, কারণ ডাকি তুই বাড়িতে তোর মতন ছাওয়াল আমার বাড়িতে নাকি আমার যা কপালে যা আছে। আমার বাপ খারাপ মানুষের কথা শুনি আজকে এই যে কামগুলো করলো, এই কামটা ভালো হইলো না। আল্লাহ আমার আব্বার ইমান দিও। কি বাবাজি, তোমার মন খারাপ কে? চাচা মন খারাপ, আমার তো এত দূর পড়ালেখা করছি, আমার চাকরি বাকরি হচ্ছে না। আমার আব্বা আমার বাড়ি থেকে আজকে বের করে দিয়েছে, এমনকি আমার হাত খরচের টাকা পর্যন্ত দেয় না। আজকে তো আমার বাড়ি থেকে অলরেডি বের করে দিয়েছে। এখন আমি কি করবো চাচা আমি বুঝতেছি না। আপনি তো আমার বাপের বন্ধু মানুষ, আপনি আমার আব্বাকে একটু বুঝান। আচ্ছা ঠিক আছে, তুমি আমি শান্ত কম হও। চেষ্টা করতেছি না একটা চাকরির জন্য। সে মানুষ খারাপ মানুষের কথা আমার আজকে সে কি বলতেছে জানি না, আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। চাচা আপনি ভালো থাকেন, আমি চলে যাই। কি বন্ধু, হ্যাঁ মন টন খারাপ কে তোমার? হ্যাঁ, মনই খারাপ। হ্যাঁ তাহলে যে বাড়িতে বাইক দিছে, হ্যাঁ, এই যে বই খাতা সব কিছু কাটিয়ে টেরিয়ে খেদা দিছে। আর মৌলবীর সাথে বেদবি করে, আবার তোমার সাথেও বেদবি করছে। শুনি আমার মনটা নষ্ট হয়ে গেছে। তো তোমার কি মন খারাপ এখন? কষ্ট হচ্ছে? মনটা মানে খুব কষ্ট, ছাওয়ালটা এরকম সালের জন্য কষ্ট হবে না। এক ঠিক কাম করছো, আফসোস কে করবা? এখন ও, এতকাল লেখাপড়া করাইছি, টাকা পয়সা খরচ করাইছি, কোনে যাবি কি খাবি, তুমি গণ গণ খাওয়ালো। চিন্তা করে না, শোনো, তুমি কোনো চিন্তা করে না, খাওয়া পড়া মানুষ চিনতে করছো না। আসে 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 আরে আসে আসে করি করি তো এ পর্যন্ত দেখে আসলে, তো এই খাওয়া পড়া মানুষ করছো না, এখন একটু করিয়ে কম্মা খাক, দেখুক কেমন লাগে। লস তো মা বাপ দেয়, আরো দিবি, কিন্তু সাল সে পরিবেশ তো আসবে। সেই জন্যই তো তোমার বুঝলাম, আমার শেষ করে দিয়ে গেছে। হ্যাঁ, সেই জন্যই তো তোমার বুঝলাম, গাড্ডা ধরে মাঠে নামা দেও গে, বোঝো নাই? কিরে বন্ধু কই যাস? আমার বন্ধু আব্বা তো বাড়িতে বাইর করে দিয়েছে। কেন? ওই রহমত মৌলবী আর আমার বাপের এক বন্ধু আছে না, হ্যাঁ হ্যাঁ ওই যে ওইটু লম্বা করি, হ্যাঁ, আছে ওরা তো শয়তান। হ্যাঁ ওরা আর রহমত মৌলবী মিলে আব্বার ভুলভাল বুঝিয়া
এই আব্বা তো লাগে আমার উপর মারধর করছে আর বাড়িতে বাইক করে দিয়েছে। এই জন্য মন টন ভালো না বন্ধু, কনে যাবো। এর একটা বিচার লাগবে, এর একটা বিচার করা লাগবে। বিচার আমরা তো- সবাই মাতুব্বারের কাছে যাবো। বিচ করাই লাগবে, নাহলে তো বন্ধু মানুষ তুই বুঝছিস বাড়িতে ভাড়া চলে এই বিচারটা আমিও চাই, কিন্তু করবো কাদের দিয়ে? তোদের সবারই হেল্প প্রয়োজন। হ্যাঁ আমরা সবাই যাবো, আমরা মাতুব্বারের কাছে যাবো সবাই, চলো চল এখনই যাই আমরা এখনই মাতুব্বারের কাছে চলো যাবো। মাতুব্বারের কাছে যাই। মানে আলী ভাই আমরা থাকবার পারবো না তো। আজকে মাতুব্বারের কাছে যায়া এই সম্পূর্ণ কিছু ভাই করা লাগবে। গ্রামে এইরকম ধরনের বন্ডামি করলি চলবি না। মাতুব্বার সাহেব মাতুব্বার চাচা বাড়ি আছেন? বাড়ি আছেন না? হে ও মাতুব্বার চাচা, কে? আমরাই চাচা। আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? চাচা বসেন। বসো বসো বসো। এই না না, থাক থাক থাক, উপরে বসো, উপরে উপরে। না চাচা উপরে উপরে বসো। আর সমস্যা নেই, বসো, উপরে বসো। আচ্ছা ঠিক আছে, আপনি এত করে যখন বলতেছেন। আচ্ছা বসো, উপরে বসো। তো বাবা কি মনে করি? আর চাচা বললেন না, আমরা খুব এক বেতালে বলছি। আমার আব্বা তো ধরেন বাড়িতে বাড়ি গেছে। কেন বাড়ি থেকে বের করে দিয়েছে কেন? এই যে রহমত মৌলভী আছে না, ভণ্ড রহমত মৌলভী, হ্যাঁ হ্যাঁ। তার কুপরামর্শে আর আব্বার এক বন্ধু আছে, তার এই দুইজন লোকের কুপরামর্শে আমাদের ভুল বুঝি আমাদের বাড়ি থেকে বের করেছে আমার। না, তুমি তো খুব ভালো একটা স্টুডেন্ট ছিলে, আর তুমি তো নম্রভদ্র একটা ছেলে, তোমার তো বের করে দেওয়া উচিত হয় নাই। চাচা জানেন তো, দীর্ঘদিন পড়ালেখা শেষ করে অনেক জায়গায় চাকরির জন্য খুব চেষ্টা করতেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। চাকরি দেওয়া সহজ বিষয়টা না। এই জন্যই এই দুইজন লোক কুপরামর্শ দিয়ে আব্বার মাথা তো পাগল করে দিয়েছে, যার জন্যে সে কোনো কিছুই না বুঝিয়ে, তাকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কোনো কিছুই না বুঝিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে আমাদের। এই জন্য কোনো উপায় না পেয়ে আপনার কাছে আইছি। তাহলে একে ধরে নিয়ে আসো, যাও। আর বন্ধু তো খুব ভালো একজন লোক। ঠিক আছে, তাহলে ধরে নিয়ে আসো, ব্যবস্থা করে দিচ্ছি। জি আমরা তাহলে একটা ব্যবস্থা অবশ্যই অবশ্যই ব্যবস্থাটা করে দিচ্ছি। যাও, একে ধরে নিয়ে আসো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ, আল্লাহর কি নিয়ামত আল্লাহ, কত সুন্দর একটা ছাগল দিচ্ছে আল্লাহ। কিন্তু আমার আম গাছে আমের বল ডাকছিল না, এর মনে একটা কষ্ট। যাক শোনা, যাও খাও গে, পরে খেত খাইও না বাবা, যাও। আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? ভালো আছি। ভালো আছেন? কোথায় যাচ্ছ? আপনার কাছে আইছিলাম। আপনার কাছে আসছিলাম। আলহামদুলিল্লাহ, তো আসি ঘরে আসি, বসিও। না না, এখন যাবো না, মাতুব্বার চাচা আপনার ডাকছে। কেন মাতুব্বর আবার ডাকবে কেন? ইমার্জেন্সি ইমার্জেন্সি। কেন মাতুব্বর সাহেব মানে? আপনার বন্ডামি ছুটি হবে, চলেন। নবীর ভিতর কয়টা শয়তান সব বাই করবে আজকে। ভদ্র ভাষায় কথা বলো। ওকে ওকে ভাষা চলেন। ভাবে নিয়ে আসো। আরে এইভাবে ধরছো কেন? আমার কোনো আপনি আসেন না কেন? আপনাকে এখনই নিয়ে যাইতে বলছে। এই যে একটা কথা নাকি, এই কি দেশের পরিবেশ? হ্যাঁ চলেন চলেন, আপনি আপনার বন্ডামও ছুটি হবে আজ। আল্লাহ, গাছে এত নিচু মিচু ছাওয়াল ফাল চলিয়ে গেল। চাচা কিরে মনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। মাতুব্বার আপনার ডাকছে একটু ডাকছে? ইমার্জেন্সি। হ্যাঁ হ্যাঁ মাতুব্বার চলেন চলেন, আসেন। মুরব্বী মানুষ আগে যান। চলেন কাকা চলেন, আসেন। যাক, এবার তো ভালো ভালোই কদু আছে কয়টা। তা যাক, যে ফসলের যে দাম, শাক সবজির যে দাম, খায়া বাহার মারি দেওয়া যাবেন, কিনা কাটি লাগবেন না। হ্যাঁ চাচা হ্যাঁ, কারা বাবা? আপনার কাছে আইছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবাজি তুমি কি কেমনে কি? চাচা ওই যে মাতুব্বার চাচা আপনার একটু যাইতে বলছে। মাতুব্বার চাচা আমাদের কেন যাবার বলছে আবার? জি, একটু চাচা কষ্ট করে হলো চলে ওরে বাবা যাইতে রে। হবে। আপনার দাঁড়ে কি বাতাসে পাকছে না? না, বাতাসে বাবা পাকবি, কে পাকলি কি তো ভালো করে বাতাসে। আসেন। তো বাবাজিরা কি কি বিস্তারিত খুলে বলো। তা মাতুব্বার চাচা আমার কথা হচ্ছে, এই যে রহমত মৌলভী আর আমার বাপ আছে এখানে, আর আমার বাপের বন্ধু, এদের কাছে জিজ্ঞাসা করেন। এরা দুইজন কুপরামর্শ দিয়ে আমার বাপের মাথা খারাপ করে দিয়েছে। আমি এতদূর পড়ালেখা করে চাকরি বাকরি খুব চেষ্টা করতেছি, কিন্তু পাচ্ছি না। এরা এই সুযোগটা নিয়ে আমার বাপকে খুব কুপরামর্শ দেওয়ার কারণে তারা আমার বাপ হচ্ছে বাড়ি থেকে বের করে দিয়েছে রাগ করে। এখন আপনি এর একটা বিচার করে দেন, আমি এর সুষ্ঠু বিচার চাই। তো ভাই, যে পোলাপান যেগুলো বললো আসলে কি সত্যি নাকি? যা বলছে এইটাই সত্যি। আর এই যে ছাওয়াল ফাল নিয়ে আমি খুব কষ্ট করতেছি, ওই একজন এক কথা কা, ও কয়েক কথা, এ কয়েক কথা, আমার মাথাটাই শেষ করে দিয়েছে। তা আমি ছাওয়াল তো বাড়িতে খেয়ে দেওয়া দিছি। তা মৌলভী সাহেব, হ্যাঁ এই যে পোলাপানের কুপরামর্শ দিয়ে বলে যে বাড়ি ছেলে বাড়ি থেকে বলে বের করে দিয়েছেন, এটা কি সত্যি? না, এটা একদম মিথ্যা কথা। এ কথাই বলবো কেন? আমি একজন ধার্মিক লোক, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, তাছাড়াও দেশের একটা মাথা, সবাই আমি মানে।
আমি কেন ওই ছেলেকে ওই কথা বলতে যাবো? আমি ছেলেকে বলছিলাম যে তুমি তোমার বাপের মুখ উজ্জ্বল করো, মানে এইসব ভালো কিছু বলছিলাম। আমি ও কথা তাকে কেন বলবো? আর তাছাড়া তো সে একজন ভালো মানুষ, ভদ্রলোক মানুষ, আমি কখনোই বলতে পারি না। কি ভাই, তুমিও নাকি এই কুপরামর্শ দিচ্ছে বলে? না 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 মাতুব্বার ভাই, আসলে ব্যাপারটা হলে ওইরকম বলি নেই। আমরা বলছি বড় মা, মানে তোমরা যে বড় হইতেছো, বাপ মার দিকে একটু তো খেয়াল করতে হয়। এই যে তোমার বাপ চাষাবাদ করে, খালি লেখাপড়ার অজুহাত দিয়ে যে খালি ঘোরাঘুরি করো, তো একটু বাপ মার পাশে, বাবার পাশে দাঁড়ায় একটু কাম কাজে সাহায্য করলে হয় না? এইসব সৎ পরামর্শ দিয়ে যদি সালপালের কাছে, মানে সালপালের বিচার না আপনারা সালিশ বিচার করেন, তাহলে কি এই দেশের কোনো থাকবে? এই যে মুরব্বীদের হবে নাকি, তাই বলেন? বাড়ির মাথা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর কথার সাথে মিল নাই, হ্যানে কইতেছে এক কথা আর আমার কাছে কয়েছে এক কথা, ঘটনা ডাকি এই কি কথা? এইটার পরামর্শ আমার ছেলেটারে আমি বাড়িতে বাইকে দিলাম। আর এখন আমার বুড়ির ব্যথা, ছাওয়ালের খেদা দেওয়ার পর আর বুড়ির ব্যথাই যাইতেছে না, আর তোমরা আম্মা কীর্তি করি বেড়ো আর 5 ওয়াক্ত নামাজ পড়ি এরো। মৌলভী সাহেব, বলেন ভাই আপনিও সম্মানীয় ব্যক্তি, বলেন বলেন। আপনারা দুইজন এই একটা কাজ করছেন, এই নিরীহ লোকটার ভুল ভাল বুঝাইয়া পোলাপানের এরকম বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এটা কি কাজ ঠিক করছেন আপনারা? আমরা সুস্থ বিচার চাই। তোমরা থামো, এর আমি সুষ্ঠু বিচার করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা এত উত্তেজিত হয়ে না, এর সুষ্ঠু একটা বিচার আমি করে দিচ্ছি। মৌলভী সাহেব, আপনি যে পোলাপানের গার্জিয়ানের কাছে এরকম কুপরামর্শ দিয়েছেন, এই কাজটা আপনার থেকে আশা করা যায় না। আপনি এই কাজটা ঠিক করেন নাই। আপনি হচ্ছেন এই গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি, আপনি গ্রামের মাথা, আপনার দেখে আমরা শিখব। সেখানে আপনি যদি এরকম কোনো কাজ করেন, আর সেটা আদৌ মেনে নেওয়া যায় না। পরবর্তীতে আপনি যদি এ ধরনের কোনো কাজ করবেন না, এবং যদি করে থাকেন তাহলে আপনার উপর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তা তোমারই তো বন্ধুর ছেলে, তোমার বন্ধুর ছেলে তুমি এই কুপরামর্শ দেওয়া ঠিক হয়নি তোমার। তুমি একজন হচ্ছে বুদ্ধিমান লোক, একজন জ্ঞানী ব্যক্তি, তোমার দ্বারা এটা আশা করা যায় না। তুমি পোলাপানের ভালো দিক নির্দেশন দিবা, ভালো কিছু করবা, তা না তুমি তার বিরুদ্ধে কুপরামর্শ দিচ্ছ। পরবর্তীতে তুমি এ ধরনের কোনো খারাপ কুপরামর্শ দিতে পারবা না, আর যদি দিয়ে থাকো সেক্ষেত্রে তোমার উপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তা ঠিক আছে, বিচারের কাজ আজকের মতো এ পর্যন্ত শেষ করা হলো। পরবর্তীতে এরকম কোনো সমস্যা যাতে না ঘটে। হুজুর, এই মাতুব্বার যা করলে শুনছেন তো না? আবার ভালোবাসি নিয়ে যাইতেছেন শয়তানি মতানি। হ্যাঁ, কি খবর? মাতুব্বার কি করলো? কানে গেছে? তোমার 10 জনের কথায় আমার সংসারটাই ধ্বংস, আর ছাওয়ালদারের জীবনও শেষ। খবরদার এইরকম কাম আর করিয়ে না, ভালো যাইও, আর টুপিটা বদলা মাথায় দিও। তো মৌলানা ভাই, জি জি। তা আমরা যে কাজটা করলাম, আসলে তো কামটা ভালো করিনি। না না না, তো শিক্ষার তো একটা মান আছে, অবশ্যই তাই না? অবশ্যই। তো এইসব পোলাফান মানে একটু বেকারত্বটা আছে, শিক্ষা অর্জন করার পরপরই তো আর চাকরি বাকরি পায় না। না, কিন্তু আমরা যে মানে হিংসামি করে এই যে ভালো মানুষটার যে কুটনামি বুদ্ধি দিলাম, আসলে তো ঠিক করিনি। না না, এই কাম তো আসলে ঠিক না। তো সেটাই বলতেছি যে ঈর্ষা করে যে কাজটা করলাম, যে হিংসা করে যে কাজটা করলাম, এই কাজটা আমরা মোটেও ঠিক করি নাই। না, না। তো শিক্ষার যে একটা মান আছে, একটা সময় দিতে হবে। এখন কিন্তু আমরা মানুষের একটা ভালো পরামর্শ দেব। অবশ্যই অবশ্যই। এই পরামর্শ অনুযায়ী যাতে তাদের একটা সময় দেয় এবং তারা সেই সময় অনুযায়ী ভালো কিছু করে একটা চাকরি বাকরি পায়। তো এরপর থেকে আমরা আর কখনোই এই খারাপ কুটুক্তি বুদ্ধিগুলো দেব না। ওকে, দেবো না। আসসালামু আলাইকুম। যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন বা দেখছেন আমাদের এই নাটকটা, তো আসলে এই নাটকে এটা আসলে একটা কাল্পনিক, এটা আমরা করেছি, তো এটা আসলে বাস্তবের সাথে এর কোনো মিল নাই। তো আপনারা আমাদের অভিনয় দেখে আবার আমাদের মতোই এই বাস্তবে এগুলো করতে যায় না, তাহলে বিপদে পড়ে যাবেন। ধন্যবাদ।